আসসালামু আলাইকুম সকলকে। আশা রাখি সবাই ভালো আছেন। সো বেসিক্যালি গত ক্লাসে আমরা দেখেছিলাম যে একটা ফিল্ডের জন্য আমরা কিভাবে একটা সিম্পল কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করতে পারি লাইক ইফ এলস, তাই না? সো আমরা দেখেছিলাম যে একটা কন্ডিশন যে নেম ফিল্ডটা ফাঁকা থাকা যাবে না, এটা আমরা কিভাবে চেক করি, ঠিক আছে? সো আজকে আমরা ২ টা কনসেপ্ট সম্পর্কে জানবো। একটা হলো যে মাল্টিপল ফিল্ডের ক্ষেত্রে আমরা কিভাবে কন্ডিশনাল স্টেটমেন্ট গুলা হ্যান্ডেল করি। আর সেকেন্ড যে বিষয় হলো যে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট বলে একটা কনসেপ্ট আছে, ওইটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? সো প্রথমে যদি আমরা বলি মাল্টিপল ফিল্ড বলতে আসলে কি বোঝানো হয়েছে। সো আমরা যদি আবার ফেসবুকের এক্সাম্পলে চলে যাই যে আহ এখানে দেখেন যে মাল্টিপল ফিল্ড আছে, ধরেন যে ফার্স্ট নেম একটা ফিল্ড, সার নেম একটা ফিল্ড, মোবাইল নাম্বার একটা ফিল্ড, ঠিক আছে? তো এখানে দেখেন যে মাল্টিপল ফিল্ড কিন্তু সে চেক করতেছে যে ফিল আপ করছে কিনা, তাই না? ওই যে সাইন আপ দেখেন সবগুলো ফিল আপ করতে হবে। তার মানে আমার কন্ডিশন যদি এরকম হয় যে আমার একটা ফর্মে মনে করেন যে ২টা ফিল্ড আছে, মনে করেন যে নেম একটা ফিল্ড আর একটা ফোন নাম্বার একটা ফিল্ড, ঠিক আছে? তো আমি যদি বুঝাই হোয়াইট বোর্ডে, সো আমি নেম একটা ফিল্ড, ফোন নাম্বার একটা ফিল্ড, ঠিক আছে? ওকে, সো ধরেন আমার কন্ডিশন যেটা যে ২টা ফিল্ডই ফিল আপ থাকতে হবে। তার মানে কোন ফিল্ডই, মানে এটা উল্টা যদি বলি, কোন ফিল্ডই এমটি থাকা যাবে না। তার মানে যেকোনো একটা ফিল্ড, যেকোনো একটা ফিল্ড আমার যদি এটা বলি যে এনি ফিল্ড অথবা যেকোনো একটা ফিল্ড যদি এমটি থাকে তাহলে আমি কি বলতে পারি যে ফেইলড। মনে করেন যে এটা ফর্মটা সাবমিট হবে না, ফেইলড হবে, ঠিক আছে? যেকোনো একটা ফিল্ড যদি এমটি থাকে। এখন এখানে ধরেন যে ফর এক্সাম্পল আমি নেমে একটা ইনপুট দিলাম, নেমটাকে আমি ধরেন যে এস রাখলাম, ফোনটাকে ফাঁকা রাখলাম। তার মানে কি এক্ষেত্রে ফেইলড হবে। ধরেন যে আমি আরেকটা ইনপুট নিয়ে আসি, ধরেন যে ইমেল, ঠিক আছে? সো ধরেন যে আমি ফোনেও আমি কিছু একটা দিলাম, বাট ইমেলটাকে ফাঁকা রাখলাম। তাহলে এক্ষেত্রে কি ২টা ফিল্ড কি ফিল আপ আছে, বাট ইমেলটা ফাঁকা আছে, তাও কিন্তু ফেইল করবে। কারণ কি আমার কন্ডিশন কি বলতেছে? যেকোনো একটা ফিল্ড, ঠিক আছে? যখন আমার এই যে এরকম একটা সিনারিও চলে আসবে যে একই টাইপের কন্ডিশন মাল্টিপল ফিল্ডের ক্ষেত্রে চেক করা হচ্ছে, তখন আমাদেরকে কি করতে হবে? লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। লজিক্যাল অপারেটর। সো লজিক্যাল অপারেটর জিনিসটা কি? অনেক ধরনের লজিক্যাল অপারেটর আছে। এর মধ্যে কমন হলো আপনার অর অপারেটর, এন্ড অপারেটর, নট অপারেটর। সাধারণত অর এবং এন্ড আমরা অনেক বেশি ব্যবহার করে থাকি, ঠিক আছে? সো এই জিনিসটা আসলে কি এটা আমরা এখন দেখব, ঠিক আছে? সো এই লজিক্যাল অপারেটর বোঝার জন্য আমাদেরকে একটা ট্রুথ টেবিল সম্পর্কে জানতে হবে, ঠিক আছে? সো ধরেন আমার ২টা ফিল্ড আছে, মনে করেন যে নেম একটা ফিল্ড, ফোন নাম্বার একটা ফিল্ড। তাহলে আমার ফিল্ড কয়টা? ২টা, ঠিক আছে? সো আমি এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, ঠিক আছে? তাহলে এখন এই এই যে এটা একটা কন্ডিশন, তাহলে এটা কি? এটা ধরেন যে এরকম যে আমার কোডে যদি আমি যাই যে নেম ইকুয়াল এমটি, ধরেন যে আমার এটা কন্ডিশন হলো এ ইকুয়াল এমটি চেক করতেছি, ঠিক আছে? এখানে একটা ইফ আছে। সিমিলার কেসের জন্য ইফ
বি ইকুয়াল ইকুয়াল এমটি চেক করতেছি। ওকে, তাহলে এই পুরোটাকে আমি এ ধরলাম, এই পুরোটাকে আমি বি ধরলাম। তাহলে আমি এখন একটা ট্রুথ টেবিল ড্র করব। এ বি, এ অর বি, ঠিক আছে। এখন এই যে দেখেন, তাহলে এটা তো একটা কন্ডিশন, কন্ডিশনের রেজাল্ট আমরা কি জানি, ট্রু অথবা ফলস, মানে 0 অথবা 1। তো ধরেন আমার নেমে কোনো ভ্যালু নাই, ধরেন যে নেমটা এখন এমটি আছে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার এই কন্ডিশনের ভ্যালু কি হবে, মানে কন্ডিশনটা ট্রু হবে, যেহেতু এমটি আছে, তার মানে এটা 1। ওকে, ধরেন যে ফোনে ভ্যালু আছে, ফোনে কি আছে, ভ্যালু আছে, ঠিক আছে, ভ্যালু আছে, কিছু একটা আছে, এ বি সি ডি এফ জি, 0 1 2 3 4 5 6, কিছু একটা আছে। তার মানে এটার কন্ডিশন তখন কি হবে, যেহেতু এমটি না, তার মানে এটা হবে 0। ওকে, তার মানে 1 0, এর রেজাল্ট কি 1, বি রেজাল্ট 0। তো এইভাবে করে বিভিন্ন ধরনের রেজাল্ট আমার আসতে পারে। কিরকম আসতে পারে, 0 0 আসতে পারে। 0 0 মানে কি, দুইটাই ফিল আপ, কন্ডিশন ফলস হয়েছে। তারপর 0 1 আসতে পারে, মনে করেন যে নেমে ভ্যালু আছে, ফোনে ভ্যালু নাই, তাহলে এক্ষেত্রে 0 1। তারপরে হলো 1 0 হতে পারে, যেটা এখানে হয়েছে 1 0, ঠিক আছে। তারপরে কি হবে, নিচে নামাই, তাহলে কি হবে 1 0, আরেকটা হবে 1 1, মানে দুইটাই এমটি। তাহলে এই ক্ষেত্রে আসলে আমার কি হয় জানেন, এই দুইটা কন্ডিশনের মাঝখানে মনে করেন যে একটা অর অর আছে, এই অরটা আসলে কি করবে, আরেকটা কম্বাইন্ড কন্ডিশনের আউটকাম দিবে। তার মানে আমার যদি এ এর রেজাল্ট 0 হয়, বি এর রেজাল্ট 0 হয়, তাহলে এ অর বি এর রেজাল্ট হবে 0। আমার যদি এ এর রেজাল্ট 0 হয়, বি এর রেজাল্ট 1 হয়, তাহলে 1 হবে। এ এর রেজাল্ট 1 হলো, বি এর রেজাল্ট 0 1, তারপরে কি 1। এখন কথা হলো যে আমার যদি আরো ফিল্ড আসে, কম্বিনেশন আরো বাড়বে, আমি কি এই কম্বিনেশন গুলা মনে রাখবো কিভাবে? ভেরি সিম্পল সূত্র হলো যে আমার যখন অর গেটের মাধ্যমে মাল্টিপল কন্ডিশন, মাল্টিপল ফিল্ডের জন্য সেম কন্ডিশন চেক করা হয়, সেগুলার যে কোনো একটা রেজাল্ট যদি 1 আসে, তাহলে আমার এ অর বি এর রেজাল্ট 1 হবে। তার মানে দেখেন 0 1, এখানে 1 আছে দেখে এ অর বি 1 হয়ে গেছে, যে কোনো একটা ফিল্ড 1 হইলেই 1 হবে, তাই না? তাহলে দেখেন আমাদের সিনারিওটা কি আছে, যে যে কোনো একটা ফিল্ড যদি ফাঁকা থাকে, তাহলে তুমি ফেল দিবা, মানে যে কোনো একটা ফিল্ড, ঠিক আছে। এখন ধরেন যে 10টা ফিল্ড আছে, 10টার মধ্যে ধরেন যে 9টা আপনার ফিল আপ, একটা ফাঁকা, একটা ফাঁকা, একটা এমটি, তাহলে এই ক্ষেত্রেও কি হবে, অর গেটের রেজাল্ট 1 হবে, মানে ফেইল করবে। কথা বুঝছেন? তার মানে অর গেটের ইয়া কি, যে কোনো একটা ফিল্ডের ভ্যালু 1 হইলে সেটা 1। তো চলেন এখন আমরা এই জিনিসটা ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে। তো আমরা যদি ফোনে যাই, হ্যাঁ, তো ফোনে গেলে উম, আমরা ধরেন যে দুইটাই আমরা ফাঁকা রাখলাম, ঠিক আছে। সো এখন আমি কি করব, এমটি চেক করব, তাহলে আরেকটা ফিল্ড চলে আসছে, এখানে আমি অর দিই। অর দেওয়ার পরে, অর দেওয়ার পরে আমরা কি দিব, আমি এখানে ফোন দিলাম, এটা আমি চেক করলাম এমটি কি না, ঠিক আছে। সো এখন আমি কি করব, এখানে এরর কিসের, ও সরি, এখানে আরেকটা ইয়া হবে। তো আমি যদি রান করি, পাইথন কন্ডিশনাল ডট পাই,
দ্য নেম ফিল্ড ক্যান নট বি এন্টি, দেখেন দুইটাই ফাঁকা। এখন চলেন আমি একটাকে ভ্যালু দিব আর একটাতে দিব না। তার মানে কি যে এই ক্ষেত্রেও যে কোনো একটা ফাঁকা আছে, তারপর আমার ফর্ম কি করবে, ফেল দেখাবে, সাবমিশন ফেল দেখাবে। দেখেন ফেইল, তার মানে আমার যখন এরকম রিকোয়ারমেন্ট আসবে যে যে কোনো একটা ফিল্ড ফাঁকা থাকলে তুমি তাকে ফর্ম সাবমিট করতে দিবা না, ফেইল দেখাবা, ঠিক আছে, অথবা এই ধরনের নোটিফিকেশন দেখাবা, তখন আমরা কি ইউজ করব, অর ইউজ করব। ঠিক আছে, তো আপনাদেরকে একটা টাস্ক দিলাম যে আপনারা এন্ড অপারেটর কিভাবে কাজ করে, ঠিক আছে, যে এই যে এন্ড অপারেটর, এটা একটু গুগলে সার্চ করবেন, এটা ট্রুথ টেবিলটা ড্র করবেন এবং এটা একটা কেস সিনারিও সলভ করবেন যে কোথায় ইউজ হতে পারে। সলভ করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই মেসেঞ্জার গ্রুপে কি করবেন, আপনি আপলোড দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। সো আমরা এখন নেক্সট যে টপিকে যাব, দেখেন এখন যদি আমার ফর এক্সাম্পল আমি আরেকটা ফিল্ড নিয়ে আসি, ধরেন যে ইমেল, তাহলে এখানে আমি কি করব, অর ইমেল। ঠিক আছে, সিম্পল। ওকে, এখন চলেন আমরা যদি ফোন নাম্বার রাখি, বাট ইমেলটা হলো আপনার ফাঁকা থাকলো, তাও সে আমাকে এরর দিবে। wait, wait, ওইখানে ওকে। এখন দেখেন আমার এই যে কন্ডিশনটা, এটা কিসের কন্ডিশন বলেন, আমরা এমটি চেক করতেছি মানে ফাঁকা আছে কিনা। তার মানে আমার এলসটা আসলে কি, এলসটা আসলে বোঝাই যায় যে এলস তখনই যাবে যখন আমার সবগুলো ফিল্ড ফিল আপ থাকবে, মানে কোনো না কোনো ভ্যালু থাকবে। কিন্তু ধরেন আমার এই যে এন এর ভিতরে ভ্যালু আছে, ফোনের ভিতরে ভ্যালু আছে, ধরেন যে ইমেলের ভিতরে আছে, আমি আপাতত দুইটা ফিল্ড নিয়ে আসি, আমি কমেন্ট করে দিই। ঠিক আছে, দুইটা ফিল্ড নিয়ে আসি। সো ফোনের ভিতরেও ভ্যালু আছে, কিন্তু এই ভ্যালু গুলা কি ভ্যালিড কিনা। ভ্যালিড বলতে আমি বুঝাইছি যে কখনো একজন মানুষের নাম কি এক অক্ষরের হয়, হয় না। আপনি যদি বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করেন, মিনিমাম তিনটা লেটার থাকতে হবে, তাই না, যেমন মিম একটা নাম, ওভি একটা নাম, ঠিক আছে, মিনিমাম তিনটা। জাপান কোরিয়াতে যদি যান, সেটা হবে ধরেন যে দুইটা। জাপান কোরিয়াতে মা নামে অনেক ওয়ার্ড আছে, ঠিক আছে, দুই অক্ষরের। আবার অন্যদিকে ফোন, ঠিক আছে, ফোন নাম্বার, ফোন নাম্বারে বাংলাদেশে যদি চিন্তা করেন, কান্ট্রি কোড বাদ দেন, জাস্ট খালি সলিড নাম্বার 11 ডিজিট হইতে হবে ফোন নাম্বারের ক্ষেত্রে, তাই না, মোবাইল নাম্বারের ক্ষেত্রে, যেটা আমরা গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক, রবি, টেলিটক, এই ধরনের অপারেটর গুলো নাম্বার 11 ডিজিট হয়। তার মানে এখন কেউ যদি ইনপুটে ধরেন যে একটা ইনপুট দিল, এটা যদি আমি একসেপ্ট করে ফর্ম সাবমিট করে দেই, আমার সিস্টেমে তো গার্বেজ ডাটা চলে আসবে। ঠিক আছে, তো এটা আমরা কিভাবে প্রিভেন্ট করব। তো যেহেতু এই এলসটা হলো ভ্যালু আছে পক্ষে, এই জন্য এলস এর ভিতরে আমরা কি করব, আরো কন্ডিশন নিয়ে আসব। ঠিক আছে, তো যখন একটা কন্ডিশনের ভিতর আরেকটা কন্ডিশন চলে আসে, তখন ওইটাকে বলে নেস্টেড কন্ডিশন। নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, সো এখন এটা কিভাবে করে চলেন, যেহেতু এটা আছে, আসের পক্ষে আছে, মানে কোন একটা ভ্যালু থাকলে এলস এ ঢুকবে, সো আমি এখন কি করব, আরেকটা চেকিং দেব, ইফ আমি এখন নেমের সাইজে একটা নিয়ে আসবো যে মিনিমাম তিনটা অক্ষর থাকতে হবে। মানে মিনিমাম তিনটা অক্ষর মানে হলো এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে এই যে কম্পারিজন অপারেটর ইউজ করতে হবে। মানে আমার নেমের লেন্থ 2 এর বেশি হইতে হবে। কতর বেশি বলেন, 2 এর বেশি হইতে হবে, তার মানে গ্রেটার দেন 2, তাই না। তার মানে ইফ সাইজ অফ নেম গ্রেটার দেন 2, তাহলে আমরা কি করতে পারি,
যে 2 হলে তুমি সরি 2 গ্রেটার দেন 2 মানে সাকসেস কেস, তাই না? তো আমি এখানে তো ফেইলিউর কেসটা চেক করব। তাহলে লেস দেন 3, যদি আমার সাইজের নেমটা লেস দেন 3 হয় তাহলে তুমি প্রিন্ট দিবা ফেইল। ঠিক আছে, প্রিন্ট দিবা ফেইল। আমি ফোন নাম্বারটা এখনো চেক করতেছি না, আমি আপাতত এখানে আরেকটা এলস দিয়ে দিই, প্রিন্ট সাকসেস। তার মানে দেখেন এই যে আমি এটা একটা কন্ডিশন, এলস কন্ডিশন, এই এলস কন্ডিশনের ভিতর আমি আরো দুইটা ইফ স্টেটমেন্ট, ইফ এলস নিয়ে আসলাম। তাহলে এটাকে কি বলে? নেস্টেড কন্ডিশন। একটা কন্ডিশনের ভিতর একটা কন্ডিশন হতে পারে যে এখানেও আসতে পারতো। ঠিক আছে, আরেকটা জিনিস বলি যে ইন জেনারেল একটা কন্ডিশনাল স্টেটমেন্ট একটা স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড কি আপনি ফেইলুর কেসগুলো অলওয়েজ প্রথম দিকে রাখবেন। যেমন দেখেন আমি কিন্তু প্রথমে এখানে ফেইলুর কেস রাখছি, এখানেও আমি ফেইলুর কেস লিখবো। ঠিক আছে, তাহলে ফেইলুর কেসগুলো কি করবে? একদম প্রথম দিকে রাখবে। ঠিক আছে, সো আমরা প্রিন্ট ফেইল্ড সাইজ নেম, এখন যদি চলেন আমরা যদি এটা দেখি, দেখেন ফেইল্ড হয়েছে, ভ্যালু কিন্তু আছে কিন্তু ভ্যালু 3-এর কম আছে। তার মানে আমি যদি এখন মিন দেই ও এটা একসেপ্ট করবে। ঠিক আছে, আবার যদি দুইটা অক্ষর দেন সে কিন্তু একসেপ্ট করবে না। ওকে, ওকে, নাইস। এখন আমাদের নেক্সট ইয়াকে আমরা ফোন নাম্বারটাও চেক করব। এখন দেখেন ফোন নাম্বারের ক্ষেত্রে কিন্তু আবার 11 ডিজিট চেক করতে হয়, মানে 11টা ডিজিটই হইতে হবে, 11টার বেশিও হওয়া যাবে না, 11টার কমও হওয়া যাবে না, তাই না? তার মানে এক্সাক্ট 11টা। তার মানে এটার ফেইলিউর কেস কি হবে? নট ইকুয়াল 11। যদি আমার ফোন নাম্বার ইজ নট ইকুয়াল 11 হয় তাহলে আমরা কি বলবো? যে ফেইল্ড, রাইট? এখন যেহেতু এটা আরেকটা কন্ডিশন, তাই না? সো এখানে দেখেন মাল্টি টাইপ কন্ডিশন চলে আসছে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? আরেকটা কন্ডিশন ইন্ট্রোডিউস করতেছি যেটার নাম হলো এলিফ। ঠিক আছে, যেটার নাম কি? এলিফ। তাহলে এলিফের ক্ষেত্রে আমরা যদি ফোনের সাইজটা বের করতে চাই, সাইজ ফোন লেন ফোন, তাহলে এলিফের ক্ষেত্রেও আমরা কি করব? কন্ডিশন সেট করব। এটা মনে রাখবেন যে ইফ এলিফের ভিতর আমরা কন্ডিশন সেট করি, এলসে আমরা কোনো কন্ডিশন সেট করি না। সো এলিফের ভিতরে আমি কি করলাম? সাইজ ফোন নট ইকুয়াল কি 11। তাহলে ফোন নাম্বারের সাইজ যদি এই নট ইকুয়াল 11 না হয় তাহলে তুমি কি বলবা? ফেইল বলবা। তাহলে এখানে ফেইল্ড এর জায়গায় আমরা অন্য নোটিফিকেশন দেই, the name length must be minimum 3, the phone length must be equal to 11। ঠিক আছে, তার মানে এখানে ব্যাপারটা কি ঘটবে দেখেন, আমি এখানে মিন দিলাম, তাহলে এই জায়গাটা আসলো সাকসেস, এটা ফলস হবে। এটা কি হবে? ফলস হবে। কারণ কি? নেমের লেন্থ 3-এর থেকে ছোট না, রাইট, 2-এর থেকে বড়। তার মানে এখানে ঢুকবে না। এখন সে এই কন্ডিশন চেক করবে, আচ্ছা ফোন নাম্বারের সাইজ কি 11 সমান না? এখন দেখেন এটা কি? 0। 0 কি 11 সমান না? 0 কি 11 সমান না? মানে সরি, এখানে লেন্থ কত? 1। তাহলে 1 কি 11 সমান? আমি যদি আরেকটা আরো ফোন নাম্বার দিই 070564400, যে লাস্টের ডিজিটটা দিলাম, এখানে সংখ্যা কত? 10 আছে। ওকে, তা 10 কি 11 সমান না? 10 11 সমান না, তার মানে কি? এটা এখানে ঢুকে যাবে, তার মানে ফেইল্ড হবে। আমরা যদি যাই তো দেখেন ফোন লেন্থ মাস্ট বি ইকুয়াল টু 11। ঠিক আছে, তো আমি যদি এখন 008 দেই তাহলে আপনি সাকসেস দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তার মানে এখানে আমরা কয়েকটা জিনিস শিখলাম। একটা হলো নেস্টেড কিভাবে ডিক্লেয়ার করে, আরেকটাকে আমার যদি আরো কন্ডিশন আসে তখন আমি কি করব? এলিফ দিয়ে ডিক্লেয়ার করব। ঠিক আছে,
ওকে, তো আজকে এই পর্যন্তই। সো আপনারা বাসায় বসে স্টাডি করবেন যে নেস্টিভ কিভাবে কাজ করে, এবং এই যে লজিক্যাল অপারেটর অর এন্ড কিভাবে কাজ করে। আর হলো আমি আপনাদেরকে এখন একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, অ্যাসাইনমেন্টটা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? সো অ্যাসাইনমেন্টটা লাইক এখানে একটা সিনারিও দিছি, ঠিক আছে? ওকে, এই সিনারিওটা পড়বেন। অনেকে হয়তো বলতে পারেন ভাই আমি ইংলিশটা বুঝি না, চেষ্টা করবেন, কারণ যারা ফ্রিল্যান্সিং করতে চান তাদেরকে ইংলিশে খুব ভালো হইতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট যেন আপনি কোনো কিছু পড়ে বুঝতে পারেন, ঠিক আছে? যেটা করে আপনারা কি করবেন, আমাদের গ্রুপে সাবমিট করে দেবেন ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।